2026-এর ফেব্রুয়ারি মাস বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একদম জয় জয়কার। বৃষ রাশি কিন্তু হাতের মুঠোয় ভাগ্য। বৃষ রাশির একদম আপনি ঠিক শুনেছেন। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে অর্থ সংযোগ রয়েছে। এই জন্য বৃষ রাশির কিন্তু মানুষ কিন্তু খুব ভালো আছে এখন। নক্ষত্র ভিত্তিক নিয়ে অবশ্যই করে আলোচনায় আসবো। তুমি কিন্তু ট্রানজিট ফল তো গোচর ফল, সবার ক্ষেত্রে কী ফল ঘটবে সেটা বলতে পারছি না। এটা আমরা জন্ম চার্ট, জন্ম কুষ্টি অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু সেটা বিচার বিশ্লেষণ কিন্তু তৈরি করবে। এবার যেটা নিয়ে আসবো, বৃষ রাশির ক্ষেত্রে বিশ্বর যে 11th শনি, সেটি কিন্তু রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মানে হচ্ছে শনির নক্ষত্রে বিরাজমান। মানে আপনার দশমপতি এবং নবমপতি, তো নবমপতি এবং আপনার দশমপতি শনি কিন্তু 11th হাউসে, মানে কর্ম এবং আর্নিং দুটোই কিন্তু আপনার খুব শুভ জায়গায়। এবং বৃহস্পতি কিন্তু আপনার আবার ধনস্থানে, মানে একাদশপতি দ্বিতীয় স্থানে, মানে আয়পতি ধনস্থানে, সেভিংস করে দেওয়া। মানে একটা মুনাফা আসলো, অর্থ যে আর্নিংটা আসলো, এসে সেটাকে আবার ব্যাংকিং কোনো জায়গায় স্থগিত রাখার জায়গাটা আপনি বৃষরাশি বিষলগ্নের ক্ষেত্রে পাচ্ছেন। এবার কেতু চলে গেলে কিন্তু আপনার ক্ষেত্রে এই 4th হাউসে এটি কিন্তু ভালো যোগ নয়। সে আবার শুক্রের নক্ষত্রে, সেটি কিন্তু একদমই ভালো যোগ সৃষ্টি করছে না। এবং রাহু চলে গেল আপনার কিন্তু দশম স্থানে, সেটা কিন্তু আপনার একাদশপতির এবং অষ্টমপতির নক্ষত্র নিয়ে সে কিন্তু প্রবেশ। এবং মঙ্গল আপনার সপ্তম অধিপতি, ব্যবসার অধিপতি এবং ব্যয় অধিপতি, সে কিন্তু আবার রয়েছে তুঙ্গি অবস্থায় আপনার ক্ষেত্রে নবমভাবে, সেটা কিন্তু রয়েছে আবার চন্দ্রের নক্ষত্রে, মানে আপনার 3rd হাউসের নক্ষত্রে। তার মানে এই যে 3টে নক্ষত্র, আপনার কোন কোন নক্ষত্র জন্মেছেন, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, 3টে নক্ষত্র বৃষ রাশি জন্মায়। এবার প্রথমে আসবো কৃত্তিকা নক্ষত্র কি ফল পাবে, মানে 3 নম্বর নক্ষত্র দমারাম, রাক্ষসগণে জন্মেছেন। দমারাম রাক্ষসগণে জন্মেছেন। তার মানে আপনার ক্ষেত্রে এই নক্ষত্র এই ফেব্রুয়ারি মাসটা কি কি ঘটতে পারে, কি কি শুভ ফল দিতে পারে, সেটা নিয়ে কিন্তু আলোচনা। তবে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সমগ্র বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ সময় ফেব্রুয়ারির পর থেকে। যারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে খুব শুভ সময়। যারা বিবাহ জীবন নিয়ে আছেন, দাম্পত্যকালে কিন্তু অনেকে বৃষ রাশির ক্ষেত্রে অনেকেই সমস্যাগত হয়ে বসে রয়েছেন। এটির কারণও আছে। যা কৃত্তিকা নক্ষত্রে আছে 3 নম্বর নক্ষত্র, তার ক্ষেত্রে আগে জানতে হবে বৃহস্পতি আমার নবতারা চক্রে জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যারী সাধন বধ মিত্র কোন নক্ষত্রে রয়েছে, 3, 4, 5, 6, 7 প্রত্যয় নক্ষত্রের বৃহস্পতি। তার মানে বৃহস্পতি আপনাকে শুভ ফল বর্তাইছে না, শুভ ফল দিচ্ছে না, দিতে পারছে না। যাই হোক, শনি কিন্তু হিউজ পরিমাণে আপনাকে অর্থ দেবে, ফাটকা অর্থ, ফাটকা রোজগার। বৃষ রাশি বিষলগ্নের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রাপ্তি কিন্তু আমরা 3 নম্বর নক্ষত্রে যদি কৃত্তিকা নিয়ে আসি, 3, 4, 5, 6, 7, 8 জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যয় সাধন নক্ষত্রে শনি কিন্তু আপনার সমগ্রভাবে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতির একটা বাতাবরণ বয়ে আনছে। অর্থনৈতিক পরিকাঠামো, আর্থিক ডেভেলপমেন্ট, আর্থিক মানে দিক থেকে, যে কোনো দিক থেকে সাকসেস আপনি কিন্তু 11th শনি কিন্তু প্রচুর অর্থ দিতে পারে, শনি 11th শনি। এটা সবাই জানে, যারা আমার ভিডিও দেখছেন বা যারা জ্যোতিষী বোঝেন, তো আমার যারা স্টুডেন্ট তারা তো অনেকে রয়েছে, তারা জানে যে শনি কিন্তু 11th প্রচুর হারে হিউজ টাকা দেয়, কিন্তু সন্তান সুখের জায়গাতে বাধাপ্রাপ্ত তৈরি করে, মানসিক জায়গাতে ডিপ্রেশন তৈরি করে, হতাশগ্রস্ত কিন্তু ভোগায়। এবং সেই শনি কিন্তু আবার অষ্টমে 11th শনি থাকা মানে অষ্টমকে দেখা প্লাস লগ্নকে দেখা বা রাশিকে দেখা। এবার আসবো আপনার কাছে সেভিংস প্রচুর হারে বাড়বে। বন্ধু বান্ধব সুলভ জায়গা থেকে আত্মীয় স্বজন পরিজন আপনার সঙ্গে একটা কটাক্ষ জায়গা তৈরি করবে, আপনি মতের বিরোধিতা করবে। আত্মীয় জন্যে সাংসারিক অশান্তি ভোগ করতে হবে। মানসিক দিক থেকে ডিপ্রেশনটি বাড়বে। গৃহে যেন গোপন শত্রুতা লেগে রয়েছে, যে কোনো কর্মেই আছে সেই কর্ম থেকে যেন অসাকসেস পাওয়ার জায়গা। একটার পর একটা কেউ না কেউ এসে সংসারে
অশান্তি বহাল হচ্ছে। কেউ কেউ এসে পিএনপিসি করে সংসার অশান্তি লাগাচ্ছে, বা পারিবারিক জায়গায় গোপন শত্রু বা বাস্তু সমস্যা, গৃহে যেন একটার পর একটা যেন রোগগ্রস্ত মানুষ লেগে রয়েছে। অর্থ কিন্তু আসছে, অর্থ কিন্তু কামাচ্ছেন, এটা কোনো কথা নয়। অর্থ প্রচুর হিউজ কামাচ্ছেন আপনি, বিশ্বরাশি বিশ্বলগ্ন। ফেব্রুয়ারি মাসে কামাচ্ছেন, জানুয়ারিতে প্রচুর কামিয়েছেন। যদি না কামান তাহলে মিথ্যা কথা বলছেন আপনি, তাহলে আপনি মিথ্যে কথা বলছেন। ট্রানজিট ফল তাই বলছে। বাকি আমার জন্মচারটা বাবা যদি কামাতে না পারে, সেটা আমার জন্মচারের প্রবলেম। কেন সমস্যাটা হচ্ছে? ফিফথে কানেক্টেড গেল, এবার ষষ্ঠপতির যে কানেক্টেড। ষষ্ঠপতি কোথায়? সে কিন্তু দশমে, মানে স্থায়িত্ব, কর্ম, চাকরি প্রাপ্তির জায়গা যোগাযোগ সৃষ্টি করছে। আয় ভাবটা প্রচুর শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ বল দেবে। কেন? সে রয়েছে আপনার সম্পদ নক্ষত্রে, 22 নম্বর নক্ষত্রে মঙ্গল, সপ্তমপতি নবমে সম্পদ নক্ষত্রে গমন করছে। সে কারণে আপনার আর্থিক জায়গা থেকে, জমি জায়গা, বাড়িঘর দিক থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা, সুযোগ সুবিধা পাবেন। এবং কর্মর জায়গা থেকে সেখানে থাকছে রবি প্লাস শুক্র প্লাস বুধ। কর্মের জায়গায় একটা বাতাবরণ, একটা নেগেটিভিটি আসতে পারে, কিন্তু কর্ম পরিবর্তনশীল জায়গা দেবে। কর্ম লাভের একটা সুযোগ, বা বিদেশে গমন করে একটা কর্ম জায়গা দেখাচ্ছে। আয় ভাবটা অতিভরে শুভ, 3, 4, 5, 6, 7, 8, মানে সাধন নক্ষত্রের শনি। আর্থিক ডেভেলপমেন্ট করে ব্যয় ভাবটা যেটি হবে সেটি হচ্ছে আপনার কোনো ধর্ম জায়গায়, কোনো বাড়ি ঘরের জায়গায় আপনার অর্থ ব্যয় হতে পারে। এবার আসবো হচ্ছে রোহিণী নক্ষত্র, চন্দ্রের মদশায় জন্মেছেন। আপনার যে রোহিণী নক্ষত্র জন্ম হয়ে থাকে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন, তার ক্ষেত্রে 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম নক্ষত্রে বৃহস্পতি, 4, 5, 6, 7, 8 প্রত্যয় নক্ষত্রে শনি, জন্ম নক্ষত্রে মঙ্গল, এবং 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং মিত্র নক্ষত্রে কেতু, এবং মঙ্গল হচ্ছে জন্ম নক্ষত্র। তার মানে আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে খুব ভালো যাবে, মনোবল প্রচণ্ড হারে বৃদ্ধি করবে, সেভিংস প্রচুর হারে বাড়বে, অর্থনৈতিক পরিকাঠামোর জায়গায় ডেভেলপমেন্ট তৈরি করবে, নাই লিকুইড মানি, নাই সম্পত্তি ক্রয় করবার সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। এবং এটা যেহেতু ট্রানজিট ফল বা গোচর ফল, আপনার কিন্তু সাথে কিন্তু পূর্বাভাস আপনি পাচ্ছেন। সাথে কিন্তু আমরা ঢুকতে চলেছে এখন, আর 2027 সালে, এখন নয়, 2000 ফেব্রুয়ারিতে নয়, 26-এ নয়। শনি যখনই মেসেজের ঘরে গমন করবে তখন কিন্তু সাথে আপনাকে পূর্বাভাস বা একটা জায়গা আপনার পেতে হবে আপনাকে। এই চতুর্থ কেতু কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হারে কিন্তু সমস্যায় ফেলতে পারে। কিন্তু মৃত্যু নক্ষত্র থাকলেও মৃত্যুটা শত্রুর জায়গায় তৈরি করবে। এটাকে একটা গার্ড করতে হবে, নাহলে কিন্তু অন্য কেউ এসে সংসারে ইন্টারফায়ার করে সাংসারিক জায়গা থেকে গোলযোগ কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি করতে পারে, এবং সেই গোলযোগের জন্য আমরা কিন্তু সমস্যাটা বৃদ্ধি করতে পারি। এবং আপনার সংসারের দিকে বাস্তুদোষ, বাস্তু সমস্যা, গিয়ে কোনো অশান্তি, গিয়ে কোনো অগ্নিদগ্ধ হয়ে যাওয়া, বাড়িতে কোনো আগুন লেগে যাওয়া, কেউ সুসাইডনেস করে ফেলা, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। এটা হবার যোগ রয়েছে, ট্রানজিট ফল তাই বলছে। হতে পারে, না হতে পারে, হওয়ার চান্স রয়েছে। সন্তান জায়গা থেকে কিন্তু আপনি সুখী লাভ করবেন, সন্তান প্রাপ্তি তৈরি করবে, মনোবল বৃদ্ধি তৈরি করবে, মনের একটা ইচ্ছা শক্তি প্রচুর হারে বৃদ্ধি করবে, আমায় করতে হবে, পারতে হবে, এগোতে হবে। কর্মের জায়গায় স্থায়িত্ব জায়গা তৈরি করবে। রিপুর কোনো রকম ভাবে ঋণে জড়িয়ে যেতে পারেন কোনো বিষয় আছে, কোনো বিষয় আছে, কিন্তু আবার হঠাৎ করে ইনকামও করতে পারেন। নক্ষত্র বিষয় বলছি, আপনার ক্ষেত্রে কিছু কিছু সময় শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে, নিম্নাঙ্গের সমস্যা, মা বোনদের ক্ষেত্রে বলছি, পুরুষের ক্ষেত্রে বলছি। রাহু বৃহস্পতির কোলেস্ট্রল বেড়ে গেল, বা কোনো রকম পোস্টেড গ্ল্যান্ড বা গানিজিকাল সমস্যা আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, তার দিকে নজর রাখতে হবে। দাম্পত্য কলহ কিন্তু আপনার ক্ষেত্রে যদি আসি, রোহিণী নক্ষত্রে দাম্পত্য কলহ কিন্তু বিস্তরভাবে বাড়বে। আপনার নিজের দোষে বাড়বে, নিজের রাগে বাড়বে, নিজের প্রচুর হারে বকছেন, সংসার অশান্তি সৃষ্টি করে, তাহলে বাড়বে। মুখটা বন্ধ রাখতে হবে। অষ্টমী বৃহস্পতি আয়ু বৃদ্ধি করবে, ফাটকা কিছু ইনকাম আপনার ক্ষেত্রে আসতে পারে। কর্মভাবটা খুবই শুভ, বিদেশ থেকে আমদানি রপ্তানির যোগাযোগ রয়েছে, জমি জায়গার কানেকশন ভালো রয়েছে,
কর্মের জায়গা থেকে হুটহাট করে ইনকাম, কর্ম পরিবর্তন জায়গা রয়েছে। আয়ভাবটা অতীবভাবে শুভ, ব্যয়ভাবটা হবে জমি জায়গা নিয়ে। এবার আসবো হচ্ছে মৃগশিরা। বিপদ নক্ষত্রে শনি, বিপদ নক্ষত্রে আপনার বৃহস্পতি, 5, 6, 7, 8 জন্ম সময় বিপদ খেম নক্ষত্রে শনি, এবং 5 এখানে রয়েছে হচ্ছে 2, 5, 6, 7, 8, 9, 10, 11 বিপদ নক্ষত্র রয়েছে আবার কেতু। খুব খারাপ ফল দেয় মৃগশিরা নক্ষত্রের। বিষয় মৃগশিরা নক্ষত্র খুব খারাপ ফল যাচ্ছে। বাস্তু সমস্যা, কারো কথা দিয়ে কথা না রাখা, সমস্যায় জড়িয়ে যেতে পারেন। শরীর নিয়ে সমস্যা আসতে পারে, স্ট্রাগেল বাড়বে। কর্মদিকে প্রচুর আপনাকে প্রচেষ্টা করতে হবে, ওটা খাটতে হবে, ওটা খেটে নিয়ে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে, পরিশ্রমটা প্রচুর বাড়িয়ে দেবে। কিন্তু প্রচুর ফাটকা ইনকাম, প্রচুর লটারি প্রাপ্তি হতে পারে। বিশ্ব রাশির পুরোটা নক্ষত্রগুলি যেটা বলছে সেটা কিন্তু ঘটার চান্স বেশি থাকবে। প্রচুর অর্থের মালিক আপনি হতে পারেন, বিশ্বরাশি প্রচুর অর্থের মালিক হতে পারে, কিন্তু আপনার মৃগশিরার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখতে পাচ্ছি না। স্ট্রাগেলটা প্রচুর বাড়বে। কিন্তু রাশির অধিপতি যেহেতু মঙ্গল তুঙ্গস্থ হয়ে গেছে, মানে লগ্নে মানে নক্ষত্র অনুযায়ী, তার ক্ষেত্রে শুভ ফল আপনি পাচ্ছেন। কারণ 4 নম্বর নক্ষত্র থাকছে, শুভ নক্ষত্র। আপনার ক্ষেত্রে আর্থিক যেটা কর্মের মাধ্যমে ইনকাম বাড়বে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে, মুখের ভাষা ভালো হবে, সত্য কিছু করতে পারবে না কিন্তু গোপন সত্য কিছু করতে পারে। বিশেষ করে ঘরের চারপাশে যারা রয়েছে, মামলা মকদ্দমা কেস কামানে খেতে পারেন, কোনো কিছু চিটিং হতে পারে। সন্তান সুখী হবেন, কর্মের জায়গায় সাফল্য লাভ লক্ষ্য করা যাচ্ছে, ব্যবসা খাতে ডেভেলপমেন্ট জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শরীর নিয়ে তেমন সমস্যা দেখছি না। মায়ের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট জায়গা রয়েছে। আয়ভাবটা প্রচুর শুভ। আর 1 ফেব্রুয়ারি পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে যে কোনো হোমযজ্ঞ দ্বারা গোদের প্রস্ফুটিত করা হবে। যদি পারলে যোগাযোগ করবেন। যারা সাথে আসার চান্স রয়েছে আগে থেকে গার্ড করবেন, এতে ভালোভাবে বন্যা ঢোকার আগে বাঁধ দিয়ে দেবেন। এতে কিছুটা হলেও আপনি গার্ডনেস পাবেন। আর বিশেষ যোগাযোগ করবেন। জয় মা তারা।